শরত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে আজকে আজিমুশান এক খান জলসায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জাবানের পয়গম্বর রূপে প্রেরণ করেছেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন কারীমের আলোকে আল্লাহ পাকের শুকরিয়া এই জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা হায়াত দান করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই হায়াতের মূল্য আল্লাহর কাছে আছে কিনা? আছে, আছে। হায়াতও আল্লাহ সৃষ্টি করেছেন, মওতও আল্লাহ সৃষ্টি করেছেন। হায়াত আর মওতের মাধ্যমে একটি জীবন দান করেছেন। সেই জীবনটা হলো আমাদের জন্য পরীক্ষা, কতটুকু আমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলছেন, এরপরে হায়াতের কথা বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত আর মওতের মাঝে একটি জীবন দান করেছি। ওই জীবনটা হলো তোমাদের জন্য পরীক্ষা। ওমান আহসানু আমালা, কে উত্তম আমল করে। কি আমল? উত্তম আমল, ভালো আমল, ভালো কাজ। দুনিয়াতে কাজের কোনো শেষ নাই, আছে কিনা? শেষ নাই। একেবারে এলাকার সৈয়দা থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত সবাই কর্ম করে কিনা? কিন্তু কর্মের মধ্যে কি আছে? ভাগ আছে। কিন্তু আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে কর্মের কথা বলছেন। কিসের কথা? কর্ম। কর্মের কথা বলছেন ঠিক, কর্মের আগে আল্লাহ পাক আমলের আগে একটা শব্দ লাগাইছে, আহসান। আহসান তাবদীল, কে অতি উত্তম আমল করে, ভালো আমল। এই আমলের দ্বারা, কোরআন কারীমের আমলের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যা আমাকে হায়াত আর জীবন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, হায়াতের জীবনের মাঝে যে একটা আমি সময় পেয়েছি, শাশ্বত হায়াতের জিন্দেগি, এই জিন্দেগিটা আমি কত ভালো কাজে লাগাই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাফসীর, তালিল, জিকির, আজকার, যে আল্লাহর বিধান, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী এই জীবনকে পরিচালনা করা, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে ওয়াহাসানু আমালা, কে উত্তম আমল করে। এই জন্য আমি পরীক্ষার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। প্রত্যেকটি মানুষকে মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যু শরাব পান করতে হবে, হবে না? এই পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আছে আর গেছেন কিনা? আমার সাথে আমার অনেক মুহিব্বিন আজকে পৃথিবীতে নাই। আল্লাহ আমাকে রাখছে। 2003 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত এই এলাকার অনেক মুহিব্বিন, অনেক মুরব্বী যারা আমাদেরকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন, আদর স্নেহ মমতার দিয়ে লালন পালন করতেন, আজকে তারা আমাদের মাঝে নাই। যিনি এই প্রতিষ্ঠা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী শফিউল্লাহ সাহেব, মরহুম হাজী শফিউল্লাহ সাহেব আজকে আমাদের মাঝে নাই। আছে?
উনি তো ইচ্ছা করলে এই জমিনকে একটা কারখানা তৈরি করতে পারতেন না, বা এখানে একটা গার্মেন্টস তৈরি করতে পারতেন, বা একটা খামার তৈরি করতে পারতেন। উনি কোনো খামার তৈরি করেন নাই, কোনো গার্মেন্টস তৈরি করেন নাই। উনি পরকালের জন্য একটা কাজ করে গেছেন, যে কাজটা হলো দ্বীনের কাজ, পরকালের কাজ। সকল জমিনগুলোকে একত্রিত করে বিশাল একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। এই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বলবে, আর কিয়ামত পর্যন্ত আনওয়ালি উম্মত এইখানে কোরআন ও হাদিস শিখবে, শিখাবে। যত ছাত্র এখান থেকে কোরআন শিখে বাইর হবে, তার সদকা জারিয়ার ফসল আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার সাথে ছিলেন হাজী রেজাউল সাহেব, আজকে আমাদের মাঝে নাই। রেজাউল সাহেব খুবই ভালো মানুষ ছিলেন, এই প্রতিষ্ঠানের কর্ম করছেন, এই প্রতিষ্ঠানের প্রতি মহব্বত ভালো রাখছেন। হাজী মিজান সাহেব, আজকে ওনারা আছে নাই। অনেক মহিলারা মৃত্যুবরণ করছে, আছে নাই। তো এরা কবরবাসী হয়ে গেছেন, আর তাদের সদকায়ে জারিয়া সব আল্লাহ পাক তাদের আমলনামায় দান করবেন। যারা আলেমকে মহব্বত করে, ভালোবাসে, ছাত্রদেরকে, তালেবে ইলমদেরকে ভালোবাসে, এই মাদ্রাসাকে ভালোবাসে, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে বিশাল জান্নাত বাসী করবেন। সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জমিন তো খেত ছিল, মাটি ছিল না, মাটি কিছুই ছিল না। আল্লাহ আমাদেরকে এখন রাখছে, আমরা একদিন চলে যাব কিনা? এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাই এক এক করে মরে যাবে, সবাই কবরবাসী হয়ে যাবে, কবরে যাত্রী হয়ে যাবে। যারা ভালো আমল নিয়ে যেতে পারে, আল্লাহ তাদের সাথে ভালো মুআমালা করবেন, ঠিক না? আল্লাহু আকবার। এই যে উত্তম আমলের মধ্যে আমি কোরআন কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলো, আমার হাবিব, আপনি রাতের কিছু অংশে উঠুন, রাতের কিছু অংশে জাগ্রত হন, ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ নামাজ আদায় করুন। এই তাহাজ্জুদ নামাজ এটা আপনার বাড়তি আমল, বাড়তি কাজ, নাফিলাতাল লাকা, এটা আপনার জন্য বাড়তি আমল, অতিরিক্ত আমল, অতিরিক্ত আমল। এই বাড়তি আমল করলে আমি আল্লাহ আপনাকে আমলের বিনিময়ে কাল পরকালে জান্নাতের মধ্যে বা হাসরের ময়দানে আমি আপনাকে সেই মাকামে মাহমুদ নামে একটি প্রশংসনীয় স্থান দান করব। আসা রাব্বুকা, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওগো আমার হাবিব, আপনি রাতের কিছু অংশ উঠে যান, উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। এটা আপনার জন্য নাফিলাতাল লাক, আপনার বাড়তি আমল, বাড়তি কাজ। আসা আইয়াবআসাকা, অসম্ভবের কিছু নয়। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসনীয় স্থান দান করবেন। এই আয়াতে তাফসিরে বলেন, মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হলো
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে দাঁড়িয়ে উম্মতের জন্য শাফাআত করবেন, আল্লাহ দরবারে সুপারিশ করবেন, সুপারিশ করে করে তার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ওই স্থানের নাম হলো মাকাম মাহমুদ। আল্লাহু আকবার। তাই যারা আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করে রাতের গভীরে উঠে তাহাজ্জুদ আদায় করে, এটা তো আমাদের বাড়তি আমল। আর আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় আমল হলো, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সবচেয়ে দামি আমল হলো তাহাজ্জুদ নামাজ, ঠিক না? এই তাহাজ্জুদ নামাজের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহর বান্দাকে দান করবেন, করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুজাম্মিলের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বিশ্বনবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা উঠো উঠো। আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলছেন, হে বস্ত্রবিত্তা। আমরা আমাদের দেশে বলি না, ওই সলিমুল্লাহর ফোলা বলিনি, কলিমুল্লাহর ফোয়া বলি না, হারিসার মা বলি। কিন্তু আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছেন? হে কম্বলওয়ালা, হে বস্ত্রবিত্তা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা, রাতের কিছু অংশ উঠেন, রাতে দাঁড়ান। ইল্লা কালিলা, কিছু অংশ, রাতের কিছু অংশে উঠেন, উঠে আপনি আপনার প্রভুর জন্য তাহাজ্জুদ আদায় করেন। আসল এই জন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই আয়াত নাযিল হয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীদেরকে নিয়ে রাত্রের বেলা তাহাজ্জুদ নামাজ শুরু করলেন। এত বেশি, এত বিশাল, এত বেশি নামাজ পড়তেন, দীর্ঘ সময় পর্যন্ত সাহাবীদেরকে নামাজে দাঁড়ায় থাকতেন। প্রিয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাম বড় ফুলে যাইতেন। কারণ আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তাহাজ্জুদ নামাজে ফরজ করেছেন, এরপর আল্লাহ পাক আবার নফল করে দিলেন। কারণ উম্মতের জন্য কষ্ট হবে, নবীর জন্য কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে নফল করে দিয়েছে। আল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রে এত বেশি নামাজ কেন পড়েন? কারণ আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই, কি নাই? আপনার আগে পরে কোনো গুনাহ নাই, আপনি কেন এত বেশি নামাজ পড়েন? রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ শুকরের বান্দা হব না? আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে মুহাম্মদ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে এই কিছু এই বাউল, মানে বাউল ফাউল ফাজি যারা আছে, এরা কিছু লোক আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করতেছে, যে মুহাম্মদের আদর্শের উপরে গালিগালাজ করতেছে, মুহাম্মদকে বাজলোক বলতেছে, আল্লাহর সাথে বেয়াদবি করতেছে। কিন্তু এদেরকে অবশ্যই এদের বিরুদ্ধে মামলা দিয়ে এদেরকে জেলখানা ঢোকানো প্রয়োজন কিনা? এই আউল বাউল ফাউল এরা আল্লাহ রাসূল সম্পর্কে তাদের এমন কোনো ধারণা নাই, এরপরে তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধার করতেছেন। অথচ এই বাউল বলতেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু নাকি ডোল, হারমোনি এবং গানে গেছেন, গানে অংশগ্রহণ করতেন। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা অনার্থক কথাবার্তা খরিদ করে, লগ্ব কথা বলে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথে গোমরাহ করে।
আন সাবিলিল্লাহি উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক সাজা, লাঞ্ছনা গঞ্জনাদায়ক সাজা। আল্লাহ তাদেরকে শাস্তি দিব কবরে, মৃত্যুর পরে। যারা বিশ্বনবীর বিরুদ্ধে উল্টা কথা বলবে, বাজে কথা বলবেন, লব্য কথা বলবেন, ফাহিশা কথা বলবেন, তাদেরকে আল্লাহ কবরে শাস্তি দিবেন। লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরেকটা হাদিস তেলাওয়াত করেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন, যারা কোরআনকে মুখস্থ করবে, কোরআন মতো আমল করবে, কোরআন মতো জিন্দেগি বসর করবে, ওই হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে 6666 বিশিষ্ট একটা জান্নাত দান করবেন। হাফেজে কোরআনের মূল্য এত বেশি, আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই হাফেজ বানাবো। কি বানাবো? হাফেজ বানাবো। এই এদারা, এই মাদ্রাসায় হেফজ বিভাগ আছে, হেফজ বিভাগে আমাদের ছাত্রগুলোকে আমরা ভর্তি করে তাদেরকে কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করব। এই কোরআন মুখস্থ করলে আমাদের লাভ কি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজ কোরআনকে 6666 তালা বিশিষ্ট জান্নাত দান করবেন। আমি আয়াতের হাদিসের ব্যাখ্যা করলাম না। আল্লাহ বলতেছে, আল্লাহ বলছেন, ইউকালু সাইবুল কোরআন ইকরা ওয়ারতাকে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাত আয়াত আখির তাকরাউহা। এই হাদিসের মাথাতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে এক হাফেজে কোরআনকে 6666 তালা বিশিষ্ট আল্লাহ জান্নাত দান